পাচার প্রতিরোধে সীমান্তে বিএসএফের সচেতনতা শিবির। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর সীমান্তবর্তী ব্লক। এই ব্লকের পূর্ব দিকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। সীমান্ত এলাকার সুবাদে এই এলাকা দিয়ে সহজেই মানব পাচারের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই থাকে। তারই প্রতিরোধে 143 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ব্যবস্থাপনায় আমুদিয়া মাঝের পাড়ায় স্থানীয় গ্রামবাসীদেরকে সাথে নিয়ে বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার প্রতিরোধ, শিশু শ্রমিক মুক্ত অঞ্চল গঠন সহ শিক্ষার উপযোগিতা, সাথে সাথে সোশ্যাল মিডিয়ার কুফল নিয়ে স্থানীয় গ্রামবাসীদের সচেতনতার বার্তা দেন। এ সময় উপস্থিত ছিলেন AHTU ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ, সহযোগী সংগঠন ইউ ক্যান ফ্রি আস ইন্ডিয়া প্রতিনিধি সুব্রত দুলুই ও লিমা গাজী, মাঝেরপাড়া জনপ্রতিনিধি সেলিমা বিবি সহ 45 জন অভিভাবিকা সহ শিশু কিশোর কিশোরীরা। বিএসএফের এই ধরনের সচেতনতার পাঠ দেওয়ার জন্য বিএসএফকে সাধুবাদ জানান গ্রামবাসীরা। আপনারা দেখছেন সেই সময়ের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন কি বললেন বিএসএফের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের ইন্সপেক্টর নির্মল ঘোষ সহ আগত প্রতিনিধিরা। শোনাবো আপনাদের। তো আমি আমার এই বক্তব্য শুরু করার আগে সবার আগে আমি আমার নামটা বলি। আমার নাম ইন্সপেক্টর নির্মল ঘোষ। আমি 143 ব্যাটালিয়ন হিউম্যান ট্রাফিকিং কমান্ডার। আমার সঙ্গে আমার টিম সবসময় দিন রাত কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করি কোনো মানব পাচার, বাল্যবিবাহ, লেবার চাইল্ড এবং মোবাইল গুন্ডাস এইসবগুলো যাতে মানুষ একটুখানি জাগরুক করা যায়। একটু যদি আমরা বোঝাতে পারি কাউকে, আমাদের একটা আপনাদের কাছে প্রোগ্রাম করার পর যদি আমরা একটা মানুষ যদি ভালো করতে পারি, এটা হচ্ছে আমাদের সাফল্য। তো আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। তো আমরা এই যে মানব পাচার যে শব্দটা ভয়ঙ্কর শব্দ, শুধু বাংলাদেশ থেকে ভারত বা ভারত থেকে বাংলাদেশের মানুষ আসা যাওয়াটা কি মানব পাচার বলে না? মানব পাচার পশ্চিমবঙ্গ থেকে বিহার, পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, পশ্চিমবঙ্গ থেকে চেন্নাই, যে কোনো জায়গায় মানুষকে ঘুরিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাকে বিক্রি করা হয় এবং তার বিক্রির পয়সার প্রলোভন দেখিয়ে তার শরীর থেকে শরীরের কিছু অংশ বার করে নেওয়া হয়, শরীরের অর্গান, এবং তাকে পঙ্গু করে রাস্তায় ভিক্ষা করানো বা কোনো খারাপ কাজে পয়সা পায়, সেই পয়সাটার দিকেই দেখে, সে মেয়েটার দিকে কিন্তু আর দেখে না, বা একটা ছেলেকে যদি নিয়ে গিয়ে বিক্রি করে দেয় তার প্রতি কিন্তু আর নজর রাখে না। তো আমরা যদি আজ থেকে আমরা একটা চোখ কান খুলে বা একটা আমরা সজাগ হয়ে থাকি যে আমরা এগুলোকে ঢুকে প্রোগ্রাম হচ্ছে আমাদের বাল্যবিবাহ বন্ধ করা। তো দেখুন, বাল্যবিবাহ আসলে আমরা অনেক রকম অ্যাওয়ারনেস করার পরেও গভর্নমেন্ট, বিভিন্ন অন্য এনজিও প্রতিষ্ঠান সবাই মিলে অত্যন্ত পরিশ্রম করছে, অ্যাওয়ারনেস করছে যাতে বাল্যবিবাহ বন্ধ হয়, কিন্তু কোনোভাবেই এই ব্যাধি সমাজ থেকে দূর হচ্ছে না। আমরা শুনছি, শুনে বাড়ি যাচ্ছি, কিন্তু অন্যকে আমরা বোঝানোর চেষ্টা করছি না যে আজকে এই যে আপনারা শুনছেন, হয়তো আপনারা বাড়ি চলে যাবেন, পাশের জনকে বলবেন না। এরকমই হয় না, কোনো কিছু শুনলাম
কিন্তু আমরা সেই জিনিসটাকে নিয়ে চর্চা করলাম না, পরিচর্চা করলাম না। তো এর প্রচারটা হয় না বলে কিন্তু আজকে সমাজ থেকে এই বাল্য বিবাহটা দূর হচ্ছে। তো আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী কিন্তু 18 বছর মেয়ে এবং 21 বছরের ছেলে তার আগে বিয়ে হওয়া, মানে পুরুষদের 21 বছর আর মেয়েদের 18 বছর, এর আগে যে বিবাহগুলো হচ্ছে তাকে বাল্য বিবাহ বলা হচ্ছে। তো এখান থেকে অনেক বছর আগে বাল্য বিবাহ সম্পর্কে এর কি কুফল ছিল, এর কি সুফল ছিল, এটা নিয়ে আলাপ করার মতন কেউ ছিল। কিন্তু আজকে দেখুন বিভিন্ন গভর্নমেন্ট, বিভিন্ন এনজিও, বিশেষ করে বিএসএফ কর্তৃপক্ষ যারা